মর্নিং সবাইকে। এখন বাজে 6:32। আমি 5টার দিকে ঘুম থেকে উঠেছি। আর আজকে 15ই আগস্ট। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কি বলবো, আসলেই প্রশ্ন আসে, মানে কি বলবো, খুব খারাপ লাগে যে আমরা কি সত্যি স্বাধীন? কিসের? মানে তোমরা অনেকেই জানবে যে গতকাল রাতে আমাদের এখানে মধ্যম গ্রামে, আমাদের এখানে আউটসাইডে যতগুলো জায়গায় রাত 12টার সময় মিছিল বার হয়েছিল, মোমবাতি মিছিল। অনেক খারাপ লাগে আসলেই। মানে কোনো কি দরকার ছিল তাকে মেরে ফেলার? কি দরকার ছিল? কিসের এত লালসা? একটা মেয়েকে দেখলে এত যেন যৌন আকাঙ্ক্ষা মানুষের বাড়ে, আমি বুঝি না। মানে এরা তো, কিছু মানুষ মনে করে মেয়েরা মানে কি বলবো, ভোগ্য বস্তু, তাকে যেভাবে ভোগ করলেই শান্তি। আসলে যখন আমি নিউজে দেখছিলাম, তার মা বাবার একটি মাত্র সন্তান মেয়ে, অনেক কষ্ট করে আসলে ডাক্তারি পড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়। যেরকম টাকা পয়সার একটা ব্যাপার থাকে, পড়াশোনার একটা ব্যাপার থাকে, সেরকম অনেক কষ্ট করে রিসেন্টলি নাকি বিয়ে হওয়ার কথাও চলছিল। মানে এই সেপ্টেম্বর মাসে বিয়েও, সব ঠিকঠাক দিন ঠিকঠাকের কথা চলছিল। জাস্ট একবার কল্পনা করেন সেই মানুষটি কীরকম, তার মা বাবার কীরকম। আর যারা এই কাজটা করেছে তাদেরকে তো মানে কি বলবো, তাদেরকে যে কত কঠিন শাস্তি দেওয়া দরকার, এটা বলে বোঝানোর মধ্যে কোনো কথা না। মানে কতটা জঘন্য, মানে হিংস্র পশুর থেকেও খারাপ এরা, মানে এত জঘন্য। এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত না। এদের দেখে আরও যারা এরকম রেপিস্ট আছেন, তারা অ্যাটলিস্ট অন্তত প্রাণে ভয়টা থাকে, যেরকম করার আগে দ্বিতীয়বার ভাবতে যে আমার এরকম শাস্তি হবে। তো আপনি ভাবেন একজন ডাক্তার, যে কিনা জুনিয়র ডাক্তার, আগামীতে একজন সিনিয়র ডাক্তার হবেন, তিনি চিকিৎসা দিচ্ছেন, রাতেবেলায় ডিউটি করছেন, একটু এসে বিশ্রাম নিচ্ছে, এটাই কি তো দোষ ছিল? সেকেন্ড তাহলে মেয়েদের কথা ভাবেন, সেখানে যারা চিকিৎসা নিতে যাবে তাদের কী অবস্থা হবে? একজন ডাক্তার, সে নিজেই নিরাপদ নয়, তো একজন কীভাবে পেশেন্ট যারা যাবেন তারা কী করে নিরাপদ থাকবে এরকম জায়গায়? জাস্ট একবার কল্পনা করেন। আর কিছু মানুষের তো কিছু বলারই নেই। তো তারা মানে কি বলবো, বলছে কি দরকার ছিল ওখানে, যে প্রিন্সিপাল নাকি আমি জানি না, বলছিল যে ওখানে কি দরকার ছিল নেওয়ার। মানে এটা কোনো কথা? তিনি কতগুলো রোগীর সেবা দিচ্ছেন, তার কি বিশ্রামের প্রয়োজন নেই? তার জন্য কি তাকে এইভাবে গিয়ে আক্রমণ করতে হবে? এটা কোনো কথা? মানে মেয়ে দেখলেই কি তাদেরকে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। অনেক খারাপ লাগছে সত্যি। আমি জানি না, মানুষ হিসেবে এত খারাপ লাগছে। আর পলিটিক্যাল পার্টিগুলোকে কি বলবো আমি, যে একটা খুনি তাকে বের করতে এতদিন সময় লাগছে। আর খুনের ঘটনাটা তো শুনে রীতিমতো চমকে ওঠার মতো, মানে কীভাবে তাকে হত্যা করেছে, মানে বলার মতো না। তো এর যদি প্রতিবাদ না হয় না, সঠিক যদি বিচার না পায়, এরা যদি ছাড়া পেয়ে যায়, আপনি জাস্ট কল্পনা করেন এরা ছাড়া পেলে আরও কী করবে। আর কদিন পর পশ্চিমবঙ্গের এমন অবস্থা হবে, এখানকার মেয়েরা বেরোতে পারবে না রাস্তায়, তাদের মা বাবারা ছাড়তেই ভয় পাবে। মানে এত খারাপ লাগছে, মানে এই কদিন না ঘুম হচ্ছে না। লাইক ওটাই মানে খবরে ওই মানে অনেক পোস্টমর্টমের পর যখন দেখছিলাম, জাস্ট মুখটাই বারবার মনে পড়ছে কীভাবে এগুলো কেমন নীল হয়ে গেছে। মানে ভাবলেই না কেমন হচ্ছে যে কত কষ্ট পেয়ে মারা গেছে একটা মানুষ, কত কষ্ট দেওয়া আছে। শুধু যে তাকে শুধু হত্যা করেছে তাই নয়, কীভাবে তার উপর অত্যাচার চালিয়েছে, তা ভাবলেই না কেমন গা শিউরে উঠছে। জাস্ট ওই জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখুন, কিন্তু কিছু বলার ভাষা নেই। সত্যি কথা অনেক খারাপ লাগছে আজকের দিনে
যে 2024 এরকম ঘটনা দেখতে হচ্ছে। আরেকটা জিনিস, মেয়েদেরকে লেখাপড়া শেখার আগে আমার মনে হয় নিজের আত্মা কীভাবে নিজেকে হচ্ছে প্রোটেক্ট করবে সেটা শেখা খুবই জরুরি। যেরকম ক্যারাটে, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো নিজেকে আত্মরক্ষা করবে, এগুলো আমার মনে হয় খুবই জরুরি মেয়েদেরকে শেখানো। নাহলে হ্যাঁ, এর থেকেও হয়তো অনেক খারাপ ঘটনা ঘটে, আমরা জানি না, উনি হয়তো ডাক্তার বলে জানতে পারছি, বাট হ্যাঁ, অনেক মেয়েকে তো আরও খারাপভাবে মারা হয় যেগুলো আমরা জানিও না। আর কেস তো মানে কিছু বলার নেই, কীভাবে সেটাকে ধামাচাপা দেওয়া হয়, এটারই চেষ্টা চলছে, এটাও তাই চলবে। কদিন পরে মানুষ ভুলে যাবে, যার সন্তান তাদেরই শুধু হাহাকার, আর কারোরই মনে থাকবে না। চলো, আমার মুখ ধোয়নি, মুখ ধুয়ে নিই। তো মুখ ধোয়া কমপ্লিট, এখন হচ্ছে 6:48 বাজে, ওরা 7, 7:30 দিকে পড়তে আসবে। আমি মাথায় তেল দিই না, চুলটা বাঁধি না ঠিকঠাক অনেকদিন, তো তেল দেবো আজকে। পুরো চুলে হচ্ছে জটটাকে আগে ছাড়ায়। আর শ্যাম্পু করা চুলে না না দিলে, সিরাম না দিলে চুলে জট পড়ে যায়। পুরো চুলে হচ্ছে আমার জট। চুলের কালারটা দেখেছো কত সুন্দর, আমার এই কালারটা খুব ভালো লাগে। তো আমি নিহার তেলটা মাখবো, প্যারাশুটের নারকেল তেলটা মাখবো। নিহারই লেখা, নিহার ন্যাচারালস উত্তম, খুবই ভালো চুলের জন্য। এই তেলটা মাখলে না শান্তি শান্তি লাগে। তো আমার মাথায় তেল দেওয়া কমপ্লিট, আমি নিচে নেমে যাব, ওরা পড়তে চলে এসছে। তো শ্যাম্পু করতে পারি আজকে, নাও করতে পারি। তো এবার শান্তি লাগছে মাথাটা অনেক, নাহলে মেসি হেয়ার লাগছিল অনেক। তো চলো টাটা, পরে কথা হবে আবার। তো অনেকক্ষণ আগে ওদের পড়ানো হয়ে গেছিলো, আমি 8:30টার মধ্যে ছেড়ে দিয়েছিলাম, কারণ স্কুলে যাবে। আমি এবছর কোথাও যেতে পারিনি, সত্যি কথা, শরীরটা খারাপ, আর চারিদিকে যা ঘুরছে বলার মতো নয়। জন্য আরও মা ছাড়তে চাইছিল না, বলছে না থাক, যেতে হবে না, ঘরে থাকো। ওই জন্য আর আমি যে আপেল খাচ্ছিলাম, আমার ব্রেকফাস্ট হয়নি এখনো, মানে সবে ওষুধ খেয়ে আপেলে যে শুয়েছিলাম, ফোন দেখছিলাম। এই সবার অনেক ভালো কাটুক আজকের দিনটি, আনন্দ করো, এনজয় করো। তারপর হচ্ছে আমি কেক বানাবো, তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কেক বানাই। আর মাংস আনতে বলেছিলাম, তো এনে দিয়েছে রান্না করবে। তো খাসির মাংস এনেছে, কারণ খাসির মাংস না আমাদের খাওয়া হয় না, আর যেহেতু আমাকে ডাক্তার খেতে বারণ করেছে, ওই জন্য আরোই আনে না। দাম বলে আমার খুব খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য এনেছে, কারণ অনেক দিন খাইনি খাসির মাংস। আমার মুরগির মাংসটা হচ্ছে ফেভারিট খাসির থেকেও, বাট ভালো লাগে খাসির মাংস খেতে, খারাপ লাগে না। বাট আমার কেন জানি না, যতই যে মাংসই দিক না কেন, আমার মনে হয় মুরগির মাংসের উপর কিছু মাংস নেই। আমার পার্সোনালি এত ভালো লাগে মুরগির মাংস। আর কেক বানাবো, জানি না কেমন হবে খেতে, আমি খুব এক্সাইটেড। ফোন দেখে দেখে বানাবো,
অনেকবার দেখেছি কাল থেকে রেসিপি বিভিন্ন কেকের, তো দেখার পর কেমন হবে আমি জানি না। আর স্যুপ বানাবো, একটু পরে স্যুপ খাবো। দিন ছাদে আসি না, ছাদে এসে ভিডিও বানানো হয় না। তো ওয়েদারটা দেখো, এতক্ষণ না রোদ ছিল না, যে আমি এসছি আর রোদ চলে আসছে। মোটামুটি একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার, বাট জানি না বৃষ্টি হলেও হতে পারে, না হলেও হতে পারে। বেশ মোটামুটি ভালোই। মেঘগুলো দেখতে আকাশে আমার প্রচুর ভালো লাগে। হাওয়া দিচ্ছে, যাক হাওয়াটা দিক অন্তত ঠান্ডা থাকবে শরীর। আর এদের কাজ হয়ে এসছে বলতে, এই নিচে ওগুলো প্লাস্টার করবে ওরা, এই আর কি। চারিদিকে বাঁশ ফাঁস ফেলা, ওপরে ঘর হবে, কবে করবে জানি না। মোটামুটি ওদের কাজ চলছে। দেখো কিসব পাখি উড়ে চলে যাচ্ছে। পাখিগুলোকে আমার দেখতে খুব ভালো লাগে, ওদের ডাকগুলো খুব মিষ্টি, এত সুন্দর ডাকে না, বলে বোঝানোর মতো না। তো বেশি বাড়ালাম না কথা, কারণ আমার নিচে যেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। একটা আপেল খেলাম সবে। তো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। আর বিকেলে যদি সময় পাই আমি আরেকটা ব্লগ মানে করব, কারণ যদি কোথাও যাই আর কি, আর না হলে তো চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।